ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। ২১ আমাদের জাতির অহংকার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষার জন্য দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ আত্মাহুতি দিয়েছেন। এই সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, ভাষা মতিন নামে তিনি খ্যাত, তিনি আমাদের পার্টির নেতা ছিলেন। তিনি সদ্য প্রয়াত হয়েছেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। একই সাথে ভাষা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন সেই বরকত, সালাম, শফিক জব্বার, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। পৃথিবীর একমাত্র জাতি, বাঙালি জাতি, যারা ভাষার নিজের মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল এবং সেই আমাদের অমর ২১, আমাদের গর্বের ২১ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছেন। আমরা সেই গর্বিত জাতি। আমি তখন আমার বয়স ছোট, আমি ২১ দেখিনি, না আমি ২১ দেখিনি। তবে ইতিহাস থেকে পাঠ নিয়েছি, ইতিহাস থেকে জেনেছি ২১ আমাদের বাঙালি জাতির প্রথম অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। 1947 সালে ভারত বিভক্তির পর, এবং ভারত বিভক্তি হয়েছে বিশ্বের একটা নজির স্থাপন হয়েছিল যে কোনো দেশ ভাষার ভিত্তিতে বিভক্ত হয়, সেটা এই ভারতবর্ষে ব্রিটিশরা করেছিলেন 1947 সালে। মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, কিন্তু পাকিস্তানের দুইটি অংশ তখন তৈরি করল। একটি হলো পশ্চিম পাকিস্তান আর একটি পূর্ব পাকিস্তান। মাঝখানে 1700 মাইল দূরত্ব, এবং পশ্চিম পাকিস্তানের জনগণের সাথে পূর্ব পাকিস্তানের জনগণের কোনো মেলবন্ধন ছিল না। ভাষা, সংস্কৃতি, তাদের জীবন আচরণ সব কিছুই ভিন্ন। আর আমরা এই তৎকালীন পূর্ব পাকিস্তানকে বিভক্ত করা হয়, বাংলাকে বিভক্ত করা হয়, বৃহত্তর বাংলাকে বিভক্ত করে একটি ভারতের অধীনে রাখা হয় আর একটি পাকিস্তানের অধীনে রাখা হয়। অর্থাৎ অবিভক্ত ভারতের যে দুইটি সমৃদ্ধ অঞ্চল, একটা হচ্ছে বাংলা এবং পাঞ্জাব, ব্রিটিশরা খুব সুকৌশলে বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করে এবং একটি অংশ পাকিস্তানের সঙ্গে রাখি, সেটা পাঞ্জাবেরও এবং বাংলারও ক্ষেত্রে একটি অংশ পাকিস্তানে, একটি অংশ ভারতে। তার মানে এই বাংলাদেশের জন্মই একটি আজন্ম পাপ, অর্থাৎ জন্মটা আমাদের শুভ হয়নি। সেই অশুভ জন্মের যে খেসারত বাংলাদেশের মানুষ আজ অবধি দিচ্ছে। 47-এর পরে 48 সালে পাকিস্তানের জনক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে তিনি উদ্ধত্ত করে বলেছিলেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নো 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 বলে চিৎকার করেছিল যে এটা হতে পারে না। ফলে 48-এ জিন্নার মুখের উপর যখন এই প্রত্যাখ্যান হয়, তখন জিন্না নানা রকম ষড়যন্ত্র শুরু করে এবং 52-তে আমাদের ভাষা আন্দোলন হয়। সেই ভাষার মধ্য দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময় আমাদের মাতৃভাষার স্বীকৃতি লাভ করে। তারপরে বাংলাদেশের ইতিহাস হচ্ছেন 62 শিক্ষা আন্দোলন, 64 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সর্বোপরি 71 মহান মুক্তিযুদ্ধ। অর্থাৎ 52-এর ভাষা আন্দোলনের সাথে 71 মুক্তিযুদ্ধের একটি যোগসূত্র রয়েছে এবং আমরা এভাবে চিত্রিত করি যে আমাদের মুক্তি সংগ্রামের বীজ বপন হয়েছিল
1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সেই 23 বছরের সেই গাছটি বড় হয়ে আমাদের দেশ স্বাধীন হয়ে যায় এবং আমরা সেই আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রক্ষার জন্য একটি দেশ আমরা তৈরি করি। 71 সালে আমি একজন রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিলাম। আমি খুব কিশোর বয়সে, আমার বয়স তখন মাত্র 15, সেই বয়সে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। সেনা ক্যাম্পে মুক্তি ক্যাম্পে আমরা থেকেছি এবং বাংকারে থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম আমরা ত্বরান্বিত করেছি। আমার এখনও মনে পড়ে আমাদের এলাকা যেদিন কানাডা মুক্ত করি, সেই যুদ্ধে আমি সরাসরি অংশ নিয়েছিলাম। আমাদের হাতে বন্দুক ছিল না, কারণ আমার বয়সে তরুণ, বয়সের কিশোর, মানে আমাদের যারা বড় ভাই ছিলেন তারাই মূলত যুদ্ধটা করেছেন, আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি। সেই স্মৃতি ভোলার নয় এবং আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ কাজটি আমি 1971 সালে করেছি। মতিন ভাই যেমন আমাদেরকে বলেছিলেন যে তার জীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে ভাষা আন্দোলন করা, ঠিক একইভাবে আমি বলতে চাই আমি ভাষা আন্দোলনে যোগ দিতে পারিনি, কিন্তু আমি 71 দেখেছি, 71 অংশ নিয়েছি, 71 দেশ পত্রিকার জন্য যুদ্ধ করেছি এবং আমি মনে করি একটি মানুষের জীবনে দেশের জন্য যুদ্ধ করা তার বড় কাজ কিছুই হতে পারে না, আমরা সেই কাজটি করেছি। এইভাবেই আমি ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধকে একাত্ম করে দেখতে চাই, কোনোটাই একের অন্যের সাথে কোনো বিরোধাত্মক নয়, বরং সমার্থক বা পরিপূরক। ফলে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা।